বন্ধুগণ, আমি সুদীপ্তা চলে এসেছি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে আশা করছি আমি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে দেখো, সকাল সকাল আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এটা দেখছো আমার মাথায় কি কি বলো তো? তোমরা কি ভাবছো এটা কি পাকড়ি বেঁধেছি আমি? না না না, এটা হচ্ছে আমি শ্যাম্পু করেছি, চুলটা ভিজে আছে, তার জন্য এটা মাথায় আমি এইভাবে বেঁধে রেখেছি। ঠিক আছে, তো চলো এবার ওপরে যাওয়া যাক। আরে সরি সরি, উপরে যাওয়া যাক মানে তোমরা উল্টো পাল্টা কিছু ভেবো না। উপরে যাওয়ার কথা মানে হচ্ছে আমাদের ঠাকুরঘরটা কিন্তু ওপরের দিকে, তাই জন্য আমি উপরে যাওয়ার কথা বললাম। তো চলো যাই, তারপর পুজো টুজো করে নিই। ঘরের পুজো করব। তো এই যে চলে এসেছি আমাদের ঘরের ছোট্ট একটা মন্দিরে। তো এখানে আগের দিনে পুজো করেছিলাম, যেটা সেই বাসি ফুলগুলোকে তুলে নিচ্ছি। আগে ঠাকুরঘরটা পরিষ্কার করতে হবে তো নাকি, তারপরে তো পুজোটা করব। তো এই যে পরিষ্কার করছি, দেখো ফুলগুলো সব আমি তুলে নিচ্ছি, নিয়ে এই যে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে আমি জায়গাটাকে মুছে নেব। এই যে মুছে নিচ্ছি, মুছে নেব। এইভাবে মুছে নেওয়ার পর আমি আবার এটাকে চেঞ্জ করে এই যে আরও একটা বালতির মধ্যে আমি জল নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো নিয়ে আমি জল দিয়ে মুছে নেব পুরো ঠাকুরঘরটাকে ভালো করে পরিষ্কার করে। তো মুছে নিচ্ছি, নেওয়ার পরে আমি পুজোটা করব। তো ভিডিওটা তোমরা স্কিপ করবে না, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে, এটুকু বলতে পারি। তো এই যে দেখো পুজো করছি। তো তোমরা কারা কারা এরকম ঘরের কাজ করো, পুজো করো বলো তো? কাদের ভালো লাগে এই জিনিসটা? আমার সত্যি বলতে আমার ভালো লাগে খুব। আর আজকাল তো এত ঠাকুরের প্রতি আমার ভক্তিটা না দিন দিন বেড়েই চলেছে। মানে কি বলবো, আমি যতই বলবো বলা মানে কম হয়ে যাবে, বা ভুলেও হয়তো বোঝাতে পারবো না সবাইকে। তো সবাই সব কিছু বুঝবেও না, তো ছাড়ো, বাদ দাও। তো দেখো বিষয় হচ্ছে, এই 15 দিনের মধ্যে আমি 3টে বড় বড় পুজো দিলাম। এবার 15 দিনের মধ্যে বলতে 26শে ফেব্রুয়ারি ছিল মহাশিবরাত্রি। তোমরা জানো, অনেকে হয়তো করেওছো। তো আমি করেছিলাম মহাশিবরাত্রি পুজো, ব্রত করেছিলাম, রেখেছিলাম। তো মহাশিবরাত্রির পুজো করলে কিন্তু 2 দিন হয়ে যায় পুজোটা। তো যারা মানে উপোস করে থাকে তাদের কিন্তু 2 দিন হয়ে যায় পুজোটা। তো তোমরা জানো তো, যারা করো তারা হয়তো জানো, যারা করো না তারা জানো না। তো আমি করেছিলাম। তো 26 তারিখে ছিল সেটা, আর 28শে মাস ছিল, যেহেতু ফেব্রুয়ারি মাস ছিল। তো আবার মার্চের মানে 4 তারিখে ছিল আমার বার্থডে। তো সেদিন আমি চলে গেছিলাম বড় মায়ের কাছে নৈহাটিতে। তো কোনো ভিডিও বা ভ্লগ তোমাদের আমি দিতে না পারলেও আমি অনেক ছবি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, অনেক ফটো কিন্তু পোস্ট করেছি আমি। তো সব জায়গাতেই, ফেসবুকে, ইনস্টাতে তোমরা দেখেছো। তো ওখানে আমি গিয়েছিলাম, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর আজ হচ্ছে বুধবার 12 তারিখ, কালকে ছিল মঙ্গলবার 11 তারিখ। তো এটা কালকের ভিডিও, মানে মঙ্গলবার দিনকার ভিডিও। তো মঙ্গলবার দিন ছিল আমার এখানে কালীবাড়ি আছে, কালীবাড়িতে পুজো ছিল, তো কালী পুজো। তো সেখানেই যাব। তো যাওয়ার আগে যেখানেই দেখো কোথাও মন্দিরে পুজো দিতে যাই বা না যাই, ঘরের পুজোটা তো আমরা সব সময় দিই, প্রতিদিনই দিই রেগুলার বেসিসে, এটা স্নান করার পর। তো আমি এই যে ঘরের পুজোটা দিচ্ছি, দিয়ে আমি রেডি হয়ে দেন যাব হচ্ছে মন্দিরে। আর মন্দিরে যাব আমি আর আমার মা। আর আজকে শুধু আমি যে একা উপোস করেছিলাম সেটা নয়, আমার সাথে আমার মাও একটু পুজোর উপোস করেছিল। আর আমরা এখান থেকে 2জন যাব, আমি আর আমার মা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো আমরা যেখানে যাব সেখানে আমরা পুজো দেব, ওখানে আরও মেলা হবে, অনেক দোকান বসবে। তো আমরা কি করি, কি কিনি, কি না কিনি, কি করব, পুরো ভিডিওটা দেখতে থাকো, ভীষণ ইন্টারেস্টিং। আমি তো বলবো পুরো ভিডিওটা দেখো তোমরা। তো এই যে আমি পুজো দিচ্ছি, ধূপ জ্বালাচ্ছি, প্রদীপ আগে থেকেই জ্বালিয়ে নিয়েছি। আর তোমরা খেয়াল করেছো কি ভিডিওটাতে, আমি কিন্তু ওই যে লাইটার ছিল যেটা দিয়ে প্রদীপটা জ্বালানো হয়, তো ওটা কিন্তু আমি জ্বালাতেই পারছিলাম না, জানো তো।
বুঝলাম না আমি রিজনটা কি যে জ্বলছে না কেন। হঠাৎ করেই দেখলাম যে ওটা জ্বলছে না, আমি জ্বালাতেই পারছি না। তো আমি ট্রাই করেছি, কয়েকবার ট্রাই করার পরে হয়ে গেছে। তো হয়ে গেছে তো ভালো। তো তারপরে আমি এই যে পুজোটা দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস জানো তো বন্ধুরা, এখানে আমি বুঝলাম না ভিডিওটা এরকম কেন লাগছে। আর এরকম লাগছে মিন্স, দেখো আমি ভিডিওটাতে মনে হচ্ছে এটা আমার বাঁ হাত, তাই না? কিন্তু একদমই না, এটা কিন্তু আমার ডান হাত ছিল। মানে আমার ডান হাতটাকে আচ্ছা, তো আমি এখানে শঙ্খ বাজাচ্ছিলাম, শুনলে তোমরা? তো ভিডিও যেটা আমি বলছিলাম তোমাদের, যে ভিডিওটার মধ্যে দেখো আমার ডান হাতটাকে বাঁ হাত লাগছে, বাম হাতটাকে ডান হাত লাগছে, মানে পুরো অপোজিট লাগছে ভিডিওটা। কেন, এটা কী কারণ আমি জানি না, হয়তো হতে পারে এটা আমি মানে ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করছিলাম, সেই জন্য ভিডিওটা এরকম লাগছে উল্টো, মানে সাইডটা। তো যাই হোক, তোমরা সেটা বুঝে নিও, আমি তোমাকে ওদের বলে দিলাম কারণটা। এবার দেখো পুজো হয়ে গেছে, এবার আমি বসে পড়েছি। এবার বসেছি, এখানে কি করব কেউ কি বলতে পারবে? এখানে আমি আলতা পরবো। তো কোনো পুজো হোক বা পুজো দিতে যাই, পুজোর দিনে কিন্তু আলতা পরাটা মাস্ট থাকে, তাই না? তো আলতা পরতে কে কে ভালোবাসো এটা একটু বলবে। কেননা দেখো, আলতা পরার পরে না পুরো পায়ের লুকসটাই চেঞ্জ হয়ে যায়। এই যে তোমরা ভিডিওটা দেখো, এক্ষুনি দেখবে কীভাবে চেঞ্জ হয়ে যায় জিনিসটা। চেঞ্জ হয়ে যায় মানে, এবার দেখো আমি আলতাটা পরবো, এই যে শুরু করছি। এবার দেখো সেকেন্ডের মধ্যে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি তো পড়ি, আমার পড়তে ভালোও লাগে সত্যি কথা বলতে। তোমরা কে পড়ো কীরকমভাবে সেটাও বলতে পারো আমাকে। তো এই যে আমি পড়ে নিলাম, ব্যাস এই যে দেখো চেঞ্জ হয়ে গেল না লুকসটা, বলেছিলাম। তো এই যে বেরিয়ে পড়েছি। তো এই যে আমরা মন্দিরে ঢুকবো, তো শুরুতেই কিছু দোকান এখানে যেগুলো দেখতে পেলাম দেখালাম তোমাদেরকেও। তারপরে মন্দিরের এখানে গেছি, এই যে বাতাসা দিচ্ছে, বাতাসা ছড়াচ্ছে। তো আমার ভিডিও অন ছিল, আমার সেটা খেয়ালই নেই, একটু আমার সামনে একটা বাতাসা পড়েছে, তো আমি সেটাকে তুললাম। তো যাই হোক, মিথ্যে কথা বলবো না, সত্যি কথা বলতে ক্যামেরা অফ করার পর আমিও বাতাসা কুড়িয়েছি। কেন মিথ্যে কথা বলবো বলো? তো এই যে বাতাসা কুড়িয়ে টুড়িয়ে নিয়ে তারপরে আমরা আবার গেছি দোকানের দিকে, কারণ ওরা একটু ঘুরবে, দিদি মানু এসেছিলো, ওরা ঘুরবে। যেটা আমার দিদি, এটা মানু, আর এটা হচ্ছে আমার মা। তো সবাই হাই করে দিয়েছে তোমাদের, তোমরাও বলে দিও হাই। চলো দেখতে থাকো। তো ওদেরকে নিয়ে আমরা দোকানে যাবো, ওরা একটু তো খাওয়া দাওয়া করবে, তাই না? আমরা না হয় খাবো না, আমরা উপোস করে আছি, আমরা পুজো দেবো পুজোর শেষে তারপর। তো এই যে ওদেরকে নিয়ে দোকানে যাচ্ছি। আর মানু তো বলেছে ফুচকা খাবে, তো ফুচকার দোকানে নিয়ে যাওয়া হচ্ছে। যে মানু ফুচকা খাচ্ছে রে বাবা, ঝাল ঝাল ফুচকা। এই যে আমার ফেভারিট জায়গা বন্ধু, মানে কোথাও আমি গেলে, কোনো মেলাতে যাই বা যেখানে যাই, এই ইয়াররিংস আমার ভীষণ পছন্দের। আমি যে দোকানেই দেখবো ইয়াররিংস, আমি তো সেখানে যাবই ইয়াররিংস নিতে। তো গেছি, এই যে হচ্ছে রিম্পি, হঠাৎ করে বলতে জানিস আমার এটা পছন্দ হয়েছে। যে কোনটা পছন্দ হয়েছে? বলছে এ তুলে আমাকে দেখাচ্ছে, ভাই আমার কি লিপস্টিকটা পছন্দ হয়েছে। ভাই আগে রাখ, দোকানদার দেখলেই বকবি। এই যে জিলিপি বাদামের দোকান, আরও খেলনার দোকান, অনেক দোকান আছে। এই যে ফাস্ট ফুডের দোকান রয়েছে, আইসক্রিম, আরও অনেক কিছু দেখাচ্ছি, তোমরা দেখো। তো এদিকে ওরা দেখছিল যে কী নেবে। তো এইখানের এই যে গাড়িগুলো দেখছি, আমি মানুকে বলছিলাম মানু চড়বি? তো বলছে এখন না, যাওয়ার সময় চড়বো। এই যে, তো আমরা এখন যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি বলো তো? এখান থেকে আরও একটা মন্দির আছে, মায়ের মন্দিরে এসেছিলাম, এবার বাবার মন্দিরে যাচ্ছি আমরা। তো বাবার মন্দিরে পুজো দিয়ে আবার মায়ের মন্দিরে এসে পুজো হবে। তো এই যে হচ্ছে বাবার মন্দির, দেখো এখানে একটুখানি ভিডিও নিয়েছি। তো ওখানে পুজো দিয়ে আবার এই মন্দিরে চলে এসেছি। দেখো হঠাৎ করে আমার চোখ মুখটা এরকম লাগছে কেন জানো? আমার ভীষণ মুড অফ হয়ে গেছে একটা কারণে, যেটা আমি এখন আর বলছি না। তো সত্যি খুব খারাপ লাগছিল, তার জন্য চোখ মুখের এরকম অবস্থা। তো যাই হোক, ভিডিওটা করেছি, অনেক দিন পর ভিডিও দিচ্ছি।
লং ভিডিও বলতে গেলে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও, লাইক কমেন্ট করো। চলো আজকের মতো টাটা।